আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা মূলত আরেকটা ইফেক্টস নিয়ে কথা বলবো। বিগত ভিডিওগুলোতে আমরা কিন্তু আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে ইফেক্টস প্যানেল আছে সেখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ইফেক্টস নিয়ে কথা বলছিলাম। তো আজকের ভিডিওতে আমরা মূলত আরেকটা ইফেক্টস নিয়ে কথা বলবো। সো আমরা এখান থেকে আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টসে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের এই যে ভিডিও ইফেক্টস যেটা আছে এখান থেকে আমরা মূলত প্রথমে আমরা এই ৪টা জিনিস নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিস্টর্টস নিয়ে। তো এটা কিভাবে কাজ করে, এর মধ্যে কিন্তু অনেকগুলো ইফেক্টস আছে। এই ইফেক্টসগুলো কিভাবে কাজ করে সেটাই দেখব। সো কথা না বেরিয়ে ডাইরেক্ট ভিডিও যাবে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমার যেটা আছে সেটা আছে পিং, যেটা আছে আমাদের কর্নার পিন যেটা আছে এইটা নিয়ে প্রথম কথা বলো, তারপরে একদম লাস্ট পর্যন্ত যতগুলো আছে সবগুলো নিয়ে একবারে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেবো এবং কথা বলবো। ভিডিওটা আজকে লং হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইফেক্টসগুলোই মূলত আমাদের যে কাজগুলো আছে এই ইফেক্টসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমাদের ডিস্টরশন যে ইফেক্টস আছে সেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় মানে এডিটিংয়ের ক্ষেত্রে। তো আমরা প্রথমে যেটা অ্যাপ্লাই করব, আমরা এখান থেকে আগে ইফেক্টস কন্ট্রোল যেটা আছে এটা নিয়ে এসে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে আমাদের যে আছে প্রথম থেকে আমরা একদম লাস্ট পর্যন্ত সবগুলোই আমরা দেখে নিব। তো প্রথমে আমার যেটা আছে কর্নার পিং যেটা আছে এইটা আমরা আমাদের ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। করার পরে আমাদের কিন্তু ভিডিওতে কোনো প্রথমে অ্যাপ্লাই করার পরে আমাদের ভিডিওতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখান থেকে আমরা কি করব, এই যে আমাদের যে এখানে ইফেক্টস কন্ট্রোল আছে এখান থেকে আমরা সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করব। কন্ট্রোল মানে কিন্তু নিয়ন্ত্রণ করা। এখান থেকে আমরা কতটুকু পরিমাণ চাচ্ছি, কোন জায়গাতে চাচ্ছি এইটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। সো আমাদের এখানে যেমন লেখা আছে আপার লেগ, ঠিক আছে, আমাদের যেটা লেখা আছে আপার লেগ যেটা আছে এখান থেকে আমরা একটু বাড়াইলে কমাইলে তারপরে আমরা বুঝতে পারবো। এই যে এখান থেকে কিন্তু আমরা এটা এইভাবে কিন্তু কমে গেল। তারপরে আমরা যদি এখান থেকে আর এই পাশে করি তাহলে কিন্তু আমাদের এটা জুম হচ্ছে। এই যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের হলোগ্রাফি যে ইফেক্টসগুলো আছে, হলোগ্রাফি ইফেক্টস যেটা যেটা আমরা এখান থেকে দেখতে পারি, সেই ইফেক্টসগুলো মূলত এই যে আমাদের যে পিং আছে এই পিং দিয়ে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো হলোগ্রাফি এফেক্টস এখান থেকে আমরা রাইট সাইডে যদি করি তাহলে রাইট সাইডে কিন্তু আমরা এরকম হয়ে যাবে। এই যে এখান থেকে আমরা রাইট সাইড করলে আমাদের ভিডিওটা রাইট সাইডে চলে আসবে। তো এই পিঙ্কের কাজ মূলত আমাদের হলোগ্রাফি এফেক্টস এবং আমাদের যে ইফেক্টস আছে সেইটা কিন্তু ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর মাঝে এরকমভাবে আসতেছে, তো এইরকমভাবে যখন আসবে তখন আমরা মনে করবো যে এই ইফেক্টসটা দিয়ে এই কাজটা করা হয়েছে। যদি আমরা এটা শুয়ে দিতে চাই, একবার একদম এরকমভাবে শুয়ে দিতে চাই যে এরকমভাবে, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা শুয়ে পড়বে একদম। এই যে এরকমভাবে কিন্তু শুয়ে পড়বে, কারণ অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওগুলোতে নিচের উপরের এক ব্যাকগ্রাউন্ড আমরা আর নিচের আরেকটা ব্যাকগ্রাউন্ড। যদি আমরা এখান থেকে এই যে আমরা সিলেকশনে যাচ্ছি, যদি আমরা এখান থেকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যদি আমরা এইটা উপরে উঠাই দিই, এই 3 নাম্বার চলে আসলো, আর এইটা যদি আমরা এখানে দিয়ে দিই, এই যে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারতেছি এই যে নিচে যে একটা ভিডিও আছে এই যে নিচে, এটা আমরা অন্য একটা ভিন্ন ভিডিও নিয়ে এসে তাহলে আমরা দেখতে একটু সুবিধা হবে। তো ভিন্ন ভিডিও নিয়ে আসার জন্য আমরা এখানে চলে যাবো আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে চলে যাব। তো আমরা যে কোনো একটা প্রজেক্ট এখান থেকে নিব। নেওয়ার পরে আমরা যদি এখানে দেখি এই যে এই ভিডিওটাই মূলত আমি নিলাম। আমরা যে কোনো ভিডিও নিলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা কাট করে নিচ্ছি, এখান থেকে আমি কাট করে নিলাম, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা সবার টপে উঠিয়ে দেবো। উঠাই দেওয়ার পর যদি আমরা এখন একটু দেখি, এই যে আমাদের নিচে কিন্তু আরেকটা ভিডিও কিন্তু চলতেছে, উপরে একটা ভিডিও এবং নিচে আরেকটা ভিডিও চলতেছে। এই যে ঠিক আছে, এরকম আমাদের অনেক সময় আমাদের ভিডিওগুলো কিন্তু প্রয়োজন হয়। তো মূলত এই যে ভিডিওগুলো আছে এইটা মূলত আমাদের এইরকম আমাদের পিঙ্কের মাধ্যমে কিন্তু এগুলো করা হয়। তো এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের নিচের যেটা আছে আমাদের যে নিচের দিকে যে লোয়ার মানে আমাদের নিচের দিকে যদি এরকম চাপাতে কিংবা করতে চাই তাহলে কিন্তু আমরা এই নিচের দিক থেকেও এটা করতে পারবো। তো নিচের দিক থেকে করার জন্য আমরা এখানে এইগুলো আমরা করে দিচ্ছি, আমাদের যে পুনরায় যেটা আছে সেটা আমরা করে দিলাম। তো এখান থেকে যদি আমরা এই নিচের দিকে চাপাতে চাই, উপর দিকে রাখি আমাদের নিচের দিকে যদি চাপাতে চাই তাহলে কিন্তু আমাদের এই নিচের দিক থেকে কাজ করতে হবে। এই যে আমরা এখান থেকে দিলে এবার চাপাতে চাই এবং এইটা আমরা নিচের দিকে চাপাতে চাই যে এরকমভাবে আমরা যেরকমভাবে করতে চাই আমরা কিন্তু সেরকমভাবেই করতে পারি। এই যে হলোগ্রাফি এফেক্টসের ক্ষেত্রে আমাদের এরকমভাবে কিন্তু আমাদের কাজ করতে হয়। যখন ফটোর যখন কাজ করবে সবাই, ঠিক আছে, ফটোর কাজ যখন করে তখন কিন্তু মূলত এই যে এরকমভাবে হলোগ্রাফিভাবেই আমরা কাজ করে থাকি।
সো এইটা পিঙ্কের কাজ হচ্ছে মূলত আমাদের যে ইফেক্টস আছে সেটা বাঁকা এবং সোজা দুইটা একসাথে সমন্বয় করে যে কাজটা করে সেটা মূলত আমাদের এই যে পিঙ্ক যেটা আছে এই পিঙ্ক দিয়ে আমরা সেটা কাজ করতে পারি। সোজা কথা এক কথাই হচ্ছে আমাদের ফটোশপের যে কাজগুলো করি আমাদের সিলেকশন করে পিঙ্কের যে কাজগুলো আছে এই সেমভাবে কিন্তু আমাদের অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো আছে সেটা ওটা মূলত আমরা ফটোতে কাজ করি, আর এটা আমাদের ভিডিওতে কাজ করি, এই আর কি পার্থক্য, এতটুকুই শুধু। আর এখানে মাস্কিংয়ের যে অপশনগুলো আছে সেটা তো আছেই, সেটা আমরা পরবর্তীতে যখন আমাদের কাজগুলো এই এফেক্টসের ইয়েগুলো শেষ হয়ে যাবে তারপরে আমরা এগুলো দেখিয়ে দেবো যে কীভাবে এইটা মাস্কিংয়ের কাজগুলো করে। তো আমাদের 2 নাম্বার যে ইফেক্ট আছে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে যেটা নিয়েছিলাম এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে 2 নাম্বার যেটা আছে এইটা আমরা নিচ্ছি, এখান থেকে নিয়ে আমরা এটা অ্যাপ্লাই করলাম। তো এটা অ্যাপ্লাই করার পরে আমাদের এখানে চলে আসলো অনেকগুলো এই ইফেক্টস, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন আমরা এখান থেকে করে নিতে হবে। এখানে আমাদের যেমন ক্যানভাস যেটা আছে, ঠিক আছে, যে করবার আছে এইটা একজন আমরা এখানে এই অ্যামাউন্টগুলো বাড়ানো কমানো করলে আমরা যদি দেখতে পারবো এই যে অনেক সময় আমাদের এইগুলা কিন্তু প্রয়োজন হয়। পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। এই যে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমাদের হোয়াইট কালার দেওয়া আছে আমরা যদি রেড কালার দিই তাহলে পিছনে আমাদের রেড কালার হয়ে যাবে, এই এরকম। ঠিক আছে, এটা আমরা ফিল কালার যেটা আছে সেটা আমরা এখানে ডিফল্ট যেটা ছিল আমরা সেটাই দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের যে ইয়াগুলো আছে এখানে আমরা এটা বাড়াই দিছি, তাই আমাদের এটা বেড়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ইয়া করে দিচ্ছি, তারপর আমরা যদি এইটা করি ভার্টিক্যালি মানে আমাদের এক পাশ থেকে আরেক পাশে সরে যাবে। যখন আমরা ডাবল সিনারি দেখি এবং ডাবল এফেক্টস দেখি তখন কিন্তু এই যে এরকম একটা ইয়ে আছে যে একজন থাকে তারপরে কিন্তু আরেকজন ওখান থেকে চলে যায়। যেমন আমাদের জুম যে ট্রানজিশনগুলো আছে সেই ট্রানজিশনগুলো কিন্তু এইরকম ইফেক্টস আমরা অনেক অ্যাভেলেবল কিন্তু দেখতে পারি। এটা মূলত আমাদের যে আফটার ইফেক্টস আছে সেই আফটার ইফেক্টস দিয়ে কাজ করে তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমরা ট্রান্সফার করতে পারি। তো এখান থেকে আমরা ডিসটার্স করে দিলাম। তারপরে নিচে যেটা হরিজন্টাল, ঠিক আছে, হরিজন্টাল যেটা আছে আমরা তো জানি হরিজন্টাল কি নিচের থেকে উপরে এবং উপর থেকে নিচে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি যেটা আছে এটা কিন্তু আমরা জানি যে এখান থেকে আমরা যদি এই পাশে উঠাতে চাই তাহলে যে আমাদের ভিডিওটা এরকমভাবে হয়ে গেল। এখান থেকে 100% দেওয়া আছে, আমরা যদি এখান থেকে চাই যে না -100% হবে তাহলে নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, তো এইরকমভাবেই আমাদের যে হরিজন্টালি আছে সেটা। আর ভার্টিক্যালি যেটা আছে যে ভার্টিক্যাল তো আমরা জানি ভার্টিক্যাল এক সাইড থেকে সরাই যাবে, এটা কিন্তু আমরা জানি। তারপরে নিচে যেটা আছে হরিজন্টাল এই যে উপরে থেকে নিচে, এইটা মূলত এইটা একটু বেশি হবে আর ওইটা একটু কম হবে, এই আর কি, এতটুকুই পার্থক্য শুধু। তারপর যেটা আমাদের আছে ফিল আলফা, এই ফিল আলফা তো দেওয়াই আছে এখানে স্কোয়ার, সবসময় আমাদের এটা টিকমার্ক দিয়ে দিতে হবে কারণ এটা আমরা টিকমার্ক দেওয়াই থাকবে ইস্যাতে। তো আমরা এখান থেকে আমরা তো দেখছি যে এরা ফিল কালারটা কীভাবে পরিবর্তন করে। এখান থেকে আমরা একটু ছোটো করে নিচ্ছি, এরকম ছোটো করে নিলাম। পিছনে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে, হোয়াইট কালার দেওয়া আছে। তো আমরা এখান থেকে যে কোনো ধরনের কালার এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো। এই যে এখান থেকে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করলে আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু সেরকমভাবে হয়ে গেল। আমরা যদি চাই এখান থেকে একটা কি ফ্রেম ব্যবহার করার জন্য তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এখানে আমি ডিফল্ট করে দিচ্ছি। কি ফ্রেম যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের এই ভিডিওর শুরুতে আসবো, শুরুতে আসার পর এখানে 0 থাকলো, এখানে একটা কি ফ্রেম নিলাম, এখানে যাই আমাদের এটা 100% করে দিলাম, তাহলে এটা দেখা যায় অ্যানিমেশনের মতো হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে 100% করে দিই, যে এখন আমরা যদি দেখি যে এখান থেকে কতটুকু, এই যে আমরা একটু প্লে করলেই বোঝা যাবে এটা, এই যে আমাদের এখানে আস্তে করে চলে গেলো। এরকম ইফেক্টস কিন্তু আমাদের দেখা যায় অহরহ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমাদের যে ট্রানজিশনগুলো আছে সেই ট্রানজিশনগুলো কিন্তু এরকম ইফেক্টস অনেক ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে আমাদের যে ইয়েটা আছে এটা আমরা কি ফ্রেমটা উঠাই দিলাম, উঠাই দিয়ে এখান থেকে আমরা রিসেট দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা জানি যে এই যে আমাদের যে লেন্স ডিস্টরশন যেটা আছে এইটাতে মূলত আমাদের এই কাজগুলোই করা হয়। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। আমাদের যে আমরা ইফেক্টসটা নিছি সেই ইফেক্টসটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে আমরা যদি দেখি এখানে আমরা এই ভিডিওটাই ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় এই ভিডিওটা নিয়ে কাজ করি। আমরা তো এখানে অনেকগুলো ভিডিও নিছি, এখান থেকে আমরা এইটা এই পাশে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে আমরা যদি এই ভিডিওটাতে কাজ করি, এই যে এখান থেকে আমরা এইটা দিয়ে কাজ করব। তো এখান থেকে আমরা যে কাছে আমাদের যেটা নিচের যেটা লেখা আছে ম্যাগনিফাই, আমাদের ম্যাগনেট যেরকম কাজ করে এটা মূলত সেরকম কাজ করবে। তো এটা আমরা কি করব, আমরা এই যে ইয়েটা আছে এইটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। এই যে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দেবে। এই অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের একটা গোল চিহ্ন চলে আসছে। এখানে আমরা কিন্তু এটা আগের এই ভিডিওতে কিন্তু এটা ছিল না, এই যে এখানে কিন্তু আসার সাথে সাথে এখানে একটা বৃত্তাকার এটা চলে আসছে। এইটা আমরা কি করবো, এখান থেকে ইফেক্টস কন্ট্রোলে যে আমরা এখান থেকে সার্কেল যদি করে তাহলে সার্কেল, আর যদি শেপ করে তাহলে আমাদের যে শেপ স্কোয়ার আছে সেটা,
তো আমরা যদি সার্কেল করতে চাই সার্কেল, আর স্কোয়ার করতে চাই স্কোয়ার। স্কোয়ার হচ্ছে আমাদের চারিদিকে গোল হবে, ঠিক আছে। আর যদি সার্কেল করি তাহলে সার্কেল হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে শেপ এবং সার্কেল আমরা যে কোনোভাবে করতে পারবো। এটা স্কোয়ার মানে চারদিকে সমান, আর হচ্ছে আমাদের যে সার্কেল সেই চারদিকে। এখান থেকে যদি আমরা এটা বাড়াই, এই যে এরকমভাবে বাড়াই, এই যে ঠিক আছে, এই যে আমাদের এটা কিন্তু এই পাশে সরে যাচ্ছে, এই যে এই পাশে কিন্তু সরে যাচ্ছে। আমরা যদি দেখি এই যে এরকমভাবে এই পাশে কিন্তু সরে যাচ্ছে এবং এটা জুম জুম হচ্ছে, ঠিক আছে। আমার এখানে ছোট আছে, এখানে কিন্তু জুম হচ্ছে। অনেক সময় আমাদের এগুলো কাজ করতে হয় এগুলোতে। তো এখান থেকে যদি আমরা উপরে নিচে নামাতে চাই তাহলে কিন্তু এই যে আমাদের এটা জুম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমার মুখটা কিন্তু পিছনের দিকে আসে, কিন্তু এখানে যখন আনবো তখন কিন্তু এটা আমাদের এটা বড় দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটা মূলত আমাদের এইরকমভাবে কাজ করে। তারপরে নিচে যেটা আছে এখানে আমাদের যে ইয়েটা দেওয়া আছে 150 দেওয়া আছে, এটা আমি রিসেট করে দিচ্ছি। এটা 150 দেওয়া আছে, এখান থেকে আমরা একটু বাড়াইতে পারি কিন্তু এই যে এটা থেকে শুধু ওই জায়গাতেই আমাদের ওই জায়গা থেকেই আমাদের জুমটা হয়ে আসবে। কী জন্য জুম হয়ে আসবে, এখানে আমরা 100 করে দিছি, এই জন্য আমাদের ওটা আসেনি। কিন্তু আমরা যখন একটু বাড়াবো এখান থেকে তার ততটুকু পরিমাণে জুম হবে। যদি আমরা এখান থেকে দেখি যে নিচের দিকে নামাই, এই যে এখান থেকে কতটুক জুম ততটুক কিন্তু জুম হয়ে গেছে, ঠিক আছে। সো মূলত এখানে আমাদের 150 দেওয়া থাকে, ডিফল্টে দেওয়া থাকে। তো এইটা দিয়েই মূলত কাজ করতে হয়। তারপর আমার যেটা দেওয়া আছে লিঙ্ক, এই লিঙ্কের এখানে কিন্তু আমাদের ইয়াগুলো আছে, আমরা সাইজ কতটুকু করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে আমরা দেখিয়ে দিব। তো সাইজ যদি বড় করতে চাই তাহলে আমাদের সাইজ যে ম্যাগন আছে সেটা আমরা দিব, দিলে আমাদের সাইজটা বড় হয়ে যাবে। তো মূলত এখানে নানি করা থাকে, আমাদের যখন ইয়ে করে আমাদের নানি করা থাকে। এখানে সাইজটা কিন্তু আমরা বাড়াইতে কমাইতে পারবো। এখান থেকে আমরা দিলে যদি দিই এরকমভাবে, এই সাইজটা আমাদের এটা পিছনে, ছবিটা কিন্তু আমাদের পিছনে ছিল, সেটা আমাদের কি সাইজ আর সামনে চলে আসছে। এখন যদি আমরা দেখি এখান থেকে এই যে আমাদের এটা এই যে সার্কেল আছে সেই সার্কেল, এখানে যদি আমরা যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু এখানে স্কোয়ার হবে, ঠিক আছে। এই যে এখানে স্কোয়ার হয়ে আমাদের এটা বড় হয়ে চলে আসলো। বড় হয়ে তো আসলে এখান থেকে আবার কালারটাও কিন্তু একটা ভিন্ন ধরনের লুক কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। সো আমাদের এখানে সার্কেল ছিল, সার্কেলে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে যে ফেদার আছে, ফেদার কতটুকু আমরা বাড়াতে চাচ্ছি কমাতে চাচ্ছি সেটা এখান থেকে কমাতে পারবো। যেমন ফেদারটা আমরা যদি একটা বাড়িয়ে দিই, এই যে আমার এখানে কিন্তু এই যে এই আমাদের যে ইয়েটা ছিল এটা কিন্তু আমাদের ধীরে ধীরে সরে যাচ্ছে। এই যে এখান থেকে আমরা যদি দেখি ধীরে ধীরে এটা সরে যাচ্ছে। এই যে ফেদারটা এই যে এখানে মূলত এরকম ছিল, আমাদের এই ফেদারটা একটু সরে যাচ্ছে, এই যে সরে যাচ্ছে। তাহলে আমরা এখানে সরিয়ে দিই, সরিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাইজটা বাড়াই, এই যে তাহলে কিন্তু আমাদের দেখতেছি যে এখান থেকে কিন্তু একটু সরে যায়, এখান থেকে দেখা যাচ্ছে। যদি আমরা একটু দেখি এরকমভাবে এই যে এই যে এই যে ঠিক আছে। সো এখানে আমাদের সাইজ যেরকম ছিল আমরা ডিফল্ট সাইজটা আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে ফেদার আমরা যদি আমরা এখান থেকে 0 ছিল 0 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে এইটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি অপোসিটি এটা কমাতে চাই, এই যে আমাদের যে সার্কেল আছে সেটা যদি অপোসিটি কমাতে চাই তাহলে এই যে এখান থেকে আমরা অপোসিটি বাড়াইতেও পারবো, এখান থেকে আবার কমাইতেও পারবো। এই যে আমাদের কতটুকু পরিমাণ অপোসিটি দরকার এখানে মূলত 100% থাকে। তারপরে এখান থেকে আমরা যদি দেখি একটু উপরে উঠার পরে এখান থেকে আমাদের অপোসিটি দেখলাম। অপোসিটি কিন্তু আমরা এখান থেকে সাইজ যেটা আছে এই সাইজটা কিন্তু কমানো বাড়ানো এখান থেকে কিন্তু করা যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা নাম করে দিচ্ছি, নাম করে দিলে আমাদের এটা এই জায়গায় চলে আসবে। তো এখানে আমাদের যে এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড সফট, আমাদের কোন ধরনের ইয়েটা দরকার হয় সেই ধরনের সফটনেস দরকার জুলুস পরে তাহলে সফটনেস নেবে। যদি স্ট্যাটাস দরকার হয় তাহলে আমাদের কি সেটার্স যদি দরকার হয় তাহলে সেটা আমরা নিব। তো সবটাই স্ট্যান্ডার্ড যেটা আছে এটাই মূলত লাগে। আমাদের এখানে যে বিল্ডিং অপশনটা আছে এখানে কিন্তু আমরা বিল্ডিং করতে পারি। বিল্ডিং করার জন্য আমাদের এখানে যে বিল্ডিং অপশন আছে সেটা যদি আমরা দিই এখান থেকে এই যে আমাদের অ্যাড হচ্ছে, এখানে মাল্টিপল হচ্ছে, মানে মাল্টিপল মানে বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই হবে এখানে। তারপরে আমাদের এখানে যদি আমরা দিই স্কিনি, তাহলে স্কিনের যে কালারটা আছে এটা আমার মূলত এই কালারটা বেশি প্রয়োজন হয়, কারণ স্কিনেরটা বেশি প্রয়োজন হয়। ওভারলাই জুল থাকে তাহলে ওভারলাই করে দিব। তো আমাদের এই যে আমাদের সার্কেলটা নিয়েছি এই সার্কেলের মধ্যে কিন্তু আমাদের কাজটা করতে হবে। সফট দিয়ে সফট হবে। তো মূলত আমাদের যেটা দেওয়া থাকে এটা না মূলত নর্মাল যেটা সেটাই দেওয়া থাকে, এইখানে দেওয়া থাকে। তো এখান থেকে আমরা এই ব্লেন্ডিংয়ের মধ্যে যে কালারগুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করে করে দেখতে পারি। এই যে আমাদের ব্লেন্ডিং অপশনে আমাদের ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার এফেক্টস যেটা আছে এটা প্রায় সেম অ্যাডোবি যে সফটওয়্যারগুলো আছে। তো এই যে ইয়াগুলো আছে আমার ব্লেন্ডিং অপশন আছে সেখানে মূলত সেই ব্লেন্ডিং অপশনই থাকে। তো আমরা এখান থেকে যে নান করে দিয়েছি, কি জন্য নান করে দিলে পরে আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও শো করবে না, আমাদের যে মাঝখানে যেটা আছে শুধু সেটাই শো করবে। তো এখান থেকে আমরা নর্মাল যেটা আছে সেটাই আমরা দিয়ে দিলাম। তো মূলত আমাদের যে ইয়াটা আছে আমাদের এই যে ম্যাগনেটিক যেটা আছে ম্যাগনিফাই যেটা আছে ম্যাগনিফাই মূলত এরকম
কাজ করে। তো এখানে আমাদের কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ইফেক্টস। তারপরে আমাদের যেটা আছে নিচে এখানে মিরর যেটা আছে, এই মিরর এটা আমরা তো জানি এটা টেক্সটের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয়, মানে টেক্সটের যে ইয়ে আছে সেইগুলো এই মিররের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়। তো মিররের মধ্যে যে ইয়াগুলো আছে এখানে কিন্তু একটু কমই দেওয়া আছে সব কিছু এখান থেকে। এই মিররের এখানে অপশনগুলো কম দেওয়া আছে, কিন্তু মিরর কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রেই আমাদের মিররটা প্রয়োজন হয়। প্রথম যে রিফ্লেকশন যেটা আছে সেই রিফ্লেকশন আমাদের এখানে কি রিফ্লেকশন যদি আমরা এটা একটু বাড়াই কমাই তাহলে বুঝতে পারবো না, না বাড়াইলে কমাইলে কিন্তু এখানে আমি কিছুই বুঝতে পারবো না। এই যে এখান থেকে আমাদের রিফ্লেকশন হচ্ছে, এই যে আমাদের দুইটা মানুষ বানিয়ে ফেললাম, একটার মধ্যে আমরা কয়টা দুইটা মানুষ বানিয়ে ফেললাম। এখন যদি আমরা একটু ইয়া দেখি, এই যে আমাদের কিন্তু এখানে দুইটা মানুষ হয়ে গেছে, ঠিক আছে, নিচের দিকে এবং উপরের দিকে আর একটা মানুষ কিন্তু হয়ে গেছে। এইটাই আমাদের রিফ্লেকশনের কাজ আছে, যেমন একটা নিচের দিকে এবং একটা উপরের দিকে, কিন্তু একই মানুষ আমরা যখন একটা উপরে একটা নিচে করতে চাবো তখন আমাদের এই মিররের প্রয়োজন হয়। এই মিরর তো মূলত টেক্সটের ক্ষেত্রে বেশি, যেমন টেক্সট যখন আমরা এখানে দেখি, এখানে একটা দেখি এবং উপরে এই সেম টেক্সট একটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে অ্যানিমেশন হয়। তো এইটা মূলত ভালো ক্ষেত্রে হচ্ছে আমাদের এই মিররটা মূলত আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ব্যবহৃত করা হয়। আর এখান থেকে আমরা এটা রিসেট দিয়ে দিচ্ছি। এটা আমরা দেখলাম যে এই মিররের যেটা আছে এটা মূলত ডাবল ডোল এবং উপরে নিচে করার জন্য আমাদের এটা প্রয়োজন হয়। আমাদের যে রিফ্লেকশন আছে এই রিফ্লেকশন দিয়ে এটা করতে হয়। আমাদের এখানে মাস্কিংয়ের যে অপশনগুলো আছে, এই মাস্কিংয়ের যে অপশন আছে সেটা দিয়েও আমাদের এই রিফ্লেকশনের কাজগুলো কিন্তু করা যাবে। তো তারপরে যেটা আছে আমাদের এখানে আমাদের যে ইফেক্টসটা আছে সেই মিরর, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এই যে এখান থেকে কিন্তু আমার এই যে এই পাশে কিন্তু একটা জিনিস আছে, মিরর সিলেক্ট করার সাথে সাথে এই পাশ থেকে আমাদের এটা কিন্তু আমাদের সেন্টার বা কেন্দ্র, এইটা এই পাশ থেকে কিন্তু ঘুরবে, ঠিক আছে। এখান থেকে যে কেন্দ্র আছে এটা, যেমন আমরা এখান থেকে যদি এর বা এই যে উপরের দিক থেকে এই নিচের দিকে চলে আসতেছে, যে কেন্দ্র কোন কেন্দ্রকে কেন্দ্র করে এই যে আমাদের কেন্দ্র আছে এই কেন্দ্রকে ঘুরে কিন্তু এরকম হচ্ছে। তো আমরা এখান থেকে যদি আমরা এই পাশ থেকে বাড়াই তাহলে কিন্তু আমরা দেখতেছি যে এই পাশ থেকে নিচে নেমে আসতেছে, এই যে কেন্দ্রটা কিন্তু আমাদের এখানে থেকে চলে এই পাশে চলে আসতেছে, ঠিক আছে। তো আমাদের মূলত এই রিসেট করে দিচ্ছি, এটা রিসেট করে দিলে আমাদের যে ইয়েটা আছে সেটা আমাদের এখানে থেকে যাবে। তো এখান থেকে আমরা এটাও রিসেট করে দিচ্ছি। এই যে এখন যদি আমরা এখান থেকে বাড়াইতে কমাইতে চাই, আমরা যেখান থেকে যদি আমরা ডাবল রোল করতে চাই, এই যে ডাবল রোল, এখান থেকে কিন্তু আমরা এটা এই যে ডাবল রোল করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, এই যেখানে যা হচ্ছে এখানেও কিন্তু তাই হচ্ছে, ঠিক আছে। অনেক সময় আমাদের এটা যেমন মিক্সারে যখন কাজ করে তখন দেখে যে একটা মানুষই তিনবার করে তিনভাবে আসতেছে, তো এটাই মূলত এইরকমভাবে কাজ করে। তো রিসেট দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে যেটা আছে অফসেট, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই অফসেটের কাজগুলো কিন্তু আমাদের এর সাথে করতে হয় অনেক সময়। তো এখান থেকে আমাদের যে ইয়েটা আছে ইফেক্টস আছে সেই ইফেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। এখান থেকে ডিলিট করে দিয়ে তারপর আমরা পুনরায় আবার এটা নিয়ে আসবো। তো এখানে আমরা যেটা আছে এটা থাক, আমরা এটা রিসেট দিলাম সবগুলো রিসেট দিলাম। দেওয়ার পরে আমরা এটা এই ভিডিও যেটা আছে এই ভিডিওটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার আমরা এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে কাজ করব। তো এখানে আমাদের আগের যে ভিডিও ছিল সেই ভিডিও নিয়ে কাজ করব। তো এখানে অফসেট যেটা আছে এই অফসেট আমরা এখানে অ্যাপ্লাই করব। অফসেট অ্যাপ্লাই করার পরে আমাদের নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে আমাদের এই যে আমাদের ইফেক্টসটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়েছে। আমাদের মূলত ইফেক্টস কন্ট্রোল যেটা আছে এখান থেকে কিন্তু আমরা কাজ করে করে নিতে হবে, কারণ ইফেক্টসটা অ্যাপ্লাই করার পরে এখানে অপশনগুলো দিবে, সেটা অপশন দিয়ে আমরা এটা কাজ করে নেব। এখানে লেখা আছে শিফট কন্ট্রোল, ঠিক আছে। আমাদের সেই শিফট কন্ট্রাস্ট যেটা আছে এইটা যদি আমরা এইভাবে কমাই দিই তাহলে এই যে এখানে ডাবল রোলের যে অপশনগুলো আছে এইটা কিন্তু একই ভিডিওর মধ্যে আমরা দুই রকমভাবে আমরা ছবি কিন্তু আর্ট করতে পারি। আবার এখান থেকে যদি আমরা চাই যে এইটা আমাদের বাড়ায় কমাই দিয়ে কাজ করতে হবে, তাও কিন্তু এখানে বাড়াই দিয়ে আমরা এটা একটু এই পাশ থেকে ওই পাশে সরিয়ে দিতে পারবো না, ঠিক আছে। এখান থেকে ওই পাশ থেকে সরিয়ে দিতে পারবো না। তো এখান থেকে আমরা 0 রেখে তারপরে আমরা এখান থেকে কাজটা করতে হবে। তো অফসেট মূলত আমাদের টেক্সটের ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রয়োজন হয়, যেমন এক পাশ থেকে অন্য পাশে আমাদের যখন করতে হয় অ্যানিমেশন করতে হয় তখন এই অফসেটের দরকার হয়। এগুলো মূলত টেক্সটের ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয়। আমি যদি টেক্সটের কোনো অ্যানিমেশন করাতে চাই কিংবা অ্যানিমেশন হয় তাহলে কিন্তু মূলত এরকমভাবে এটা কাজ করে। সো আমাদের যে অপশনটা আছে সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে রুলিং যেটা আছে এই রুলিংটা আমরা এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করব। রুলিং তো আমরা জানি যে কীভাবে রুলিংয়ে কাজ করে। তো এখানে 50% দেওয়া আছে, আমরা যদি এখানে পার্সেন্টেজ বাড়িয়ে দিই 100%, কিন্তু এখানে আমরা রুলিংয়ের কিন্তু
কাজটা হচ্ছে কি, এই যে আমাদের ভিডিওর দিকে যদি তাকাই, এই যে এই পাশ থেকে যদি তাকাই, তাহলে কিন্তু এটা বুঝতে পারো যে রুলিংটা কি। এখান থেকে আমরা 50% যেটা আছে 50% করে দিলাম। তারপরে এই যে এখান থেকে যদি একটা একটা করে চেঞ্জ করে এখানে আমরা ভিডিওর দিকে যদি তাকাই, তাহলে কিন্তু আমরা লেফট লাইট এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে এখান থেকে কিন্তু আমরা দেখা যাচ্ছে। তো আমাদের মূলত টপ যেটা আছে সেটাই থাকে। তারপরে এখানে যে মেথড আছে, এখানে এই যে এখানে মেথড আছে, এইখান থেকে মেথড কি ওয়েব মেথড না পিক্সেল মেথডে লিখবো আমরা, এখানে পিক্সেল অ্যানিমেশন নাকি ওয়েব অ্যানিমেশন এটা আমরা সিলেক্ট করে দেবো। মূলত আমাদের এরকমই থাকে। তো এটা দিয়ে মূলত এই যে আমাদের ডিটেকটিভের যে কাজগুলো আছে সেটা মূলত আমাদের এই রুলিংয়ের মাধ্যমে করা যায়। এই রুলিংয়ের মাধ্যমে আমাদের যেমন টেক্সটের রুলিং অ্যাপ্লাই করে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, এইগুলো কিন্তু এই রুলিংয়ের মাধ্যমে কিন্তু করা হয়। তো রুলিংটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা যে ইয়াগুলো আছে আমাদের এখানে আমরা এটা উঠাই দিচ্ছি, অ্যানিমেশনগুলো উঠাই দিলাম এখান থেকে। তারপরে যেটা আছে আমাদের এই যে মানে স্পেরিস যেটা আছে এইটা আমরা এর উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমাদের এই রেডিয়াস যেটা আছে এবং সেন্টার অফসেট যেটা আছে এটা কিন্তু চলে আসছে। তো রেডিয়াসটা কি? রেডিয়াসটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর এই যে জুম ইন জুম আউটের ক্ষেত্রে আমরা কিন্তু আগে দেখছিলাম ওইটা শুধু ওই পর্যন্তই হয়েছে, কিন্তু এখান থেকে কিন্তু আমরা এটা জুম করে সামনের দিকে নিয়ে আসবো। এইটা কিন্তু মূলত এই যে এরকমভাবে কাজ করে থাকে। এই রেডিয়াসটা মূলত আমাদের যে ট্রানজিশন আছে অ্যাডোবি আফটার এফেক্টসের দিয়ে যে ট্রানজিশন দিয়ে আমরা ট্রানজিশন কিন্তু ক্রিয়েট করে সেইটা প্রিসেট কিন্তু আমরা অ্যাডোবি যে প্রিমিয়ার প্রো আছে সেটাতে ব্যবহার করতে পারি। তো মূলত আমাদের এই রেডিয়াসটা সব দিকে কিন্তু আমরা এটা সরাইতে পারবো, নাড়াইতে পারবো। যদি আমরা এরকম দেখি এই যে আমাদের এখানে কিন্তু 0 আছে, এই জন্য এই রেডিয়াসটা চলে আসলো। আমরা যদি এই দিক থেকে সরিয়ে যদি রেডিয়াসটা নেই একটু, আমরা যদি এখন দেখি এই যে এখান থেকে আমরা কিন্তু এটা সরাইতে পারবো, এই যে সরাইতে পারবো, নাড়াইতে পারবো উপরের দিকে। আমরা যদি এটা জুম করতে চাই তাহলে এটা জুম করে রাখবো, আর এটা যদি আমরা জুম করতে চাই তাহলে এটা আমরা ওইদিকে সরিয়ে দেবো নিচের দিকে। এই যে এরকমভাবে আমরা কিন্তু যে রেডিয়াসটা আছে সেই রেডিয়াসটা বলের মতো করে আমাদের এটা পার করে দিতে পারবে। এই যে এখান থেকে এরকমভাবে আমরা কিন্তু নিয়ে নিতে পারবো। যদি আমরা এরকম দেখি এই যে উপরে নিচে এরকমভাবে দেখি তাহলে কিন্তু আমরা এটা যে কোনোভাবে আমরা রেডিয়াসটা যে করে রেডিয়াস দিয়ে আমরা এটা কাজ করতে পারবো। অনেক সময় আমাদের ইসের ক্ষেত্রে জুমের ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন যখন গ্লাসের যে কাজগুলো আছে, গ্লাস মনে করেন সামনের দিকে গ্লাসের যে কাজগুলো আছে এইটা মূলত আমাদের এইটা দিয়ে কাজ করতে হয়। সো আমাদের এটা আমরা এই শেপটা আমরা এখান থেকে এই এফেক্টটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় আরেকটা নিয়ে এসেছি। এখানে যখন লাগছে যে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, এটা কিন্তু আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবেই এই যতগুলো এফেক্টস আছে সবগুলো এফেক্টসই কিন্তু এই ট্রান্সফর্ম দিয়েও আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সিলেক্ট করে করে আমরা এই ট্রান্সফর্ম দিয়ে কিন্তু করতে পারবো। তো এই ট্রান্সফর্মটা যেটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি আমরা এইখানে ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের যে এই মোশন গ্রাফিক্সের যে অপশনগুলো আছে এখানে কিন্তু সবগুলোই আমাদের এখানে শো করবে। শুধু এই ট্রান্সফর্ম যেটা আছে এই ট্রান্সফর্মের মধ্যে এই মোশন গ্রাফিক্সের যত কিছু আছে, এই যে স্কেল, আমাদের পজিশন, রোটেশন, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট, সবগুলো কিন্তু এই মোশনের ভিতর যা যা আছে এখানে কিন্তু তাই আছে। এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট, তারপর আমাদের পজিশন, তারপর আমাদের যে স্কেল, সবগুলো কিন্তু আছে এখানে। কিন্তু আমাদের অতিরিক্ত কিছু দেওয়া আছে এখানে, এই যে আমাদের যে ইয়াটা আছে সেটার মধ্যে। তো এটা মূলত আমাদের যে ইয়াটা আছে অ্যাঙ্কার পয়েন্ট যদি আমরা কমাইতে বাড়াতে চাই, যে আমরা কিন্তু এটা মোশন গ্রাফিক্সের মধ্যেই আমরা এগুলো পেয়ে যাব। সো এখানে এই যে আমরা যে কোনো পজিশনে যে কোনোভাবেই আমরা এখানে করে নিতে পারবো। যদি আমরা স্কেলটা বাড়াই কমাই যেরকমভাবে, তো আমরা এই মোশন গ্রাফিক্সের মধ্যে যেগুলো আছে মূলত এখানেও কিন্তু সেগুলো করতে পারবে। এই যে আমাদের এখানে যদি আমরা এরকমভাবে করতে চাই তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। যদি আমরা এখানে রিসেট দিই, এই যে এখান থেকে আমরা এইটা রিসেট দিয়ে দিলাম। তো মূলত আমাদের যে ইয়াটা আছে এখান থেকে আমরা এই যে 17 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এই যতটুকু অ্যাঙ্গেলে বাঁকাইতে চাই আমরা এইভাবে বাঁকাইতে পারবো। যদি আমরা এরকমভাবে বাঁকাই, অনেক সেক্ষেত্রে কি হয় ট্রান্সফর্মের ক্ষেত্রে আমরা যদি এখানে যদি দেখি একটা অ্যানিমেশন করা এখান থেকে, সো এখান থেকে আমি এইটা কি ফ্রেম নিলাম, এটাতে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে আমি এইখানে যে আমার এটা অ্যামাউন্টটা একটু হালকা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। যে 5 সেকেন্ডের মধ্যে দিব সেটা আমরা যদি এখান থেকে এখন একটু প্লে করি, এইভাবে প্লে করি, এই যে আমাদের কিন্তু অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। তো এইখানে ট্রান্সফর্ম যেটা আছে এই ট্রান্সফর্মের মাধ্যমে আমাদের সব কিছুই কাজ কিন্তু এখান থেকে করতে পারবো। এখানে যদি আমাদের শ্যাডোর যদি অ্যাঙ্গেল যদি বাড়াইতে চাই তাহলে বাড়াইতে পারবো অ্যাঙ্গেলটা। এখানে কিন্তু ব্লেন্ডিং অপশনের মধ্যে 2টা অপশন আছে। তো আমরা প্রথম যেটা আছে এইটাতেই আমাদের কাজ করতে হয়। তো
তো ট্রান্সফর্ম আমি একটু এক কথাই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম এখান থেকে যে ট্রান্সফর্ম আছে এই ট্রান্সফর্ম মূলত আমাদের যে এখানে যে মোশনের মধ্যে যেগুলো আছে এগুলাই আমাদের ওই ট্রান্সফর্মের মধ্যে দেওয়া আছে, কিছু অতিরিক্ত দেওয়া আছে যেগুলো আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। তারপরে টুবলেস যে ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লে মানে কি আমাদের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে যে শো করবে সেটা আমাদের এই ভিডিওটা কিন্তু উল্টাপাল্টা করে দিতে পারে। যেমন আমরা এখান থেকে যদি এখানে আমাদের ভিডিওর উপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই জায়গায় আমাদের এখানে কিন্তু এইরকম বাঁকা সোজা এরকম হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অ্যামাউন্ট বাড়াইতে কমাতে চাই তাহলে এখান থেকে অ্যামাউন্ট বাড়ালে কমালে এই যে আমাদের এটা কী ধরনের ভিডিও কিন্তু হয়ে গেল ডিস্টর্স, যে আমাদের ডিস্টর্স যেটা সেটা কিন্তু এরকমভাবে হয়ে গেল প্লাস মাইনাস, এটা কিন্তু এইটা আমাদের কিন্তু ট্রানজ্যাকশন যেটা আছে ট্রানজ্যাকশনের মধ্যে কিন্তু এগুলো আছে। তো এখান থেকে আমরা রিসেট দিয়ে দিলাম। তারপর এখানে সাইজ আমরা কিন্তু কমাইতে বাড়াতে পারবো, এই যে সাইজ আমাদের এখানে কমানো বাড়ানো যাবে। যদি আমরা এখান থেকে একটু অ্যানিমেশন করে দেখি অ্যানিমেশন করলে কীরকম হয়। তো এখান থেকে আমরা এটা রিসেট দিয়ে দিচ্ছি, সাইজটা রিসেট দেওয়ার পরে আমরা এখানে নিলাম, এটা কিফ্রেম নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা এটা 300 করে দিলাম, 300 করে দিলাম। এখন যদি আমরা একটু দেখি যে অ্যানিমেশনটা কীরকম হয়েছে, এই যে এখান থেকে আমরা প্লে করলাম, এই যে ডেউ খেলায় কিন্তু এ পাশে চলে গেল। তো আমাদের এই যে ভিডিওটা আছে এইটা মূলত আমাদের এই জায়গা থেকে আমাদের এটা করছি, আমাদের যে ইয়া আছে সেটার মধ্যে দিয়ে আমরা সাইজের ইয়া নিয়ে আমরা ট্রান্সফর্মগুলো করছি। তো এখান থেকে আমরা এটা কি ফ্রেমটা আমরা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা এটা রিসেট দিয়ে দিলাম, ঠিক সাইজটা আমরা রিসেট দিয়ে দিলাম। তারপরে যেটা আছে অফসেট, এই যেটা মূলত কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে অফসেট যেটা এইটা হলো আমাদের অফসেটের মধ্যে ইয়ে থাকবে আমাদের এটা স্কেলের মধ্যে যেটা আছে আউট জুমের এইটা কিন্তু সেই কাজই করে। তো আমাদের যে এটা এখানে লেখা আছে কমপ্লেক্স টিটি যেটা আছে এটা 1 দেওয়া আছে, এখান থেকে আমরা এটা যত বাড়াবো তত আমাদের ভিডিওটা ঘোলা হবে। আমাদের একটা কথা হলো নয়েজ হবে, ঠিক আছে, আমাদের ভিডিওতে নয়েজ হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমাদের নয়েজ আমাদের সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন আমাদের আকাশের মেঘের যখন মেঘের সিনারি যখন করা হয় তখন কিন্তু আমাদের এই যে এরকম একটা কালার কিন্তু দিয়ে আমাদের মেঘের সিনারি করা হয়। তো এখন এখানে আমাদের মেঘের মধ্যে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের মেঘের যে সিনারি আছে সেটা আমাদের এইটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে রিসেট দিয়ে দিলাম। তারপরে এখানে যে আছে ইভ্যালুয়েশন যেটা আছে, ইভ্যালুয়েশন দিয়েও কিন্তু এই যে আমাদের ওই কাজটা ইভ্যালুয়েশন আমাদের যে কাজটা এখানে করে সেই অ্যামাউন্টটা বাড়ানো কমানো এখানে ইভ্যালুয়েশনের যে কাজটা সেইটাই করবে। তো এখানে আমাদের যে অপশনগুলো আছে এখানে দেখছে পিঙ্ক 1, এখানে হরিজন্টাল জুল করি তাহলে হরিজন্টাল এই যে এই পাশ থেকে যে চেপে গেছে, ঠিক আছে, এই যে হরিজন্টাল যেটা আছে এটা ভার্টিক্যাল দিলে এই পাশ থেকে কিন্তু চেপে যাবে, এই যে ভার্টিক্যাল দিয়ে এই পাশ থেকে চেপে যাবে। তারপরে আমাদের লেফট সাইড দিলে লেফট সাইড থেকে সেটা চেপে যাবে, আমার এখানে যদি রাইট সাইড দিই তার রাইট সাইডে হবে। তো এখান থেকে আমাদের কিছু অপশন আছে, এখানে লুক আপ বা যদি দেই তাহলে সমান থেকে এই পাশ থেকে এই পাশ থেকে চলে যাবে। এই যেখানে আমাদের ভিডিওটা কিন্তু এখানে যে আর এখানে কীরকম হয়েছে আমরা যদি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে দেই, অল সিলেক্ট করলে আমাদের সব দিকেই সমানভাবে কিন্তু এটা কাজ করবে। যদি এটা আমরা লোতে কাজ করতে চাই লো আর হাইতে কাজ করতে চাই হাই, এখানে আমাদের কোনো কিছু নাই, এখানে লোতে কাজ করে, এখানে হাইতে অনেক ভালো পিসি ছাড়া হাই কিন্তু হয় না। তো এখান থেকে আমরা এটা লোতেই কাজ করতে পারবো। তো এখান থেকে আমরা এইটা যেটা আছে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে আমাদের যেটা আছে এই যেটাও কিন্তু গুরুত্বপূর্ণ 12 যেটা আছে এই 12 এখানে যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এখান থেকে অ্যাঙ্গেলটা বাড়াই কমাই তাহলে বুঝতে পারবো এই যে এইটা মূলত এইটা কিন্তু অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয়, এই যে এরকমভাবে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয়, এই যেগুলা লেফট সাইড রাইট সাইড এরকমভাবে আমাদের অনেক সময় আমাদের ভিডিওতে কিন্তু এরকম আমরা ট্রানজিশন দেখতে পারি। তো আমাদের এই ট্রানজ্যাকশনটা কি অ্যাডোবি যে আফটার ইফেক্টস আছে সেখান থেকে নিয়ে আমরা এটা পিসেট আকারে কিন্তু সেভ করে নিয়ে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখান থেকে যদি দেখি এরকমভাবে আমরা এটা রিসেট দিয়ে দিচ্ছি, রিসেট দিলাম। তো এখানে যে 0 ডিগ্রি আছে এখান থেকে আমরা এটা বাড়ানো কমানো করলে আমাদের এইটা দিলে আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো, কিন্তু এই যে এটার যে অ্যাঙ্গেল আছে এটা কিন্তু আমরা এইভাবে যে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমরা যতটুকু পরিমাণ নিব ততটুকু পরিমাণ এখান থেকে নিয়ে যাবো। যদি আমরা এখান থেকে দেখি এইখানে ভিডিওটা রাখলাম, রাখার পরে এখান থেকে আমরা রেডিয়াসটা এরকম আছে, আমি একটা কি ফ্রেম নিচ্ছি, এখানে আমার রেডিয়াসটা এরকম আছে আর থাকার পরে আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে যখন আমরা এখানে গেলাম যাওয়ার পরে আমরা এটা একটু বাড়িয়ে দিলাম। এই যে এখন যদি আমরা একটু দেখি প্লে করি, ঠিক আছে, আমাদের যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশন দিয়ে কিন্তু এটা কাজ করা গেল, ঠিক আছে। তো আমরা এটা কি ফ্রেমটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা এখানে যাই, এইখানে আমরা এটা সিলেক্ট করব,
সিলেক্ট করার পরে আমরা এটা কি ফ্রেম উঠাই দিছি, এখানে আমরা রিসেট দিয়ে দিচ্ছি, এটা রিসেট দিয়ে দিলাম দুটাই। দেওয়ার পর এখানে আমাদের যে কেন্দ্র আছে সেই কেন্দ্র এখানে কিন্তু এটা কাজ করতেছে। এইটা মূলত এই যে আমাদের এখানে এখানে যদি দেখি, এই যে এখানে কি আমার কেন্দ্রের মধ্যে কিন্তু কাজ করতেছে। যদি এই দিক সরাইতে চাই কিংবা এই দিক সরাইতে চাই কিংবা উপরে করতে চাই কিংবা নিচে করতে চাই, তাহলে কিন্তু আমাদের এটা আমাদের যে পজিশনের ইয়ে আছে সেটা কিন্তু আমরা করতে পারি। এই যে আমাদের পজিশনের এইটা যদি করতে পারি, এটাও কিন্তু আমরা অ্যানিমেশন করাতে পারি। যেমন এখানে আমি নিলাম একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমি এখানে যখন যাবে, এইখানে যখন যাবে তখন এটা কি হবে, এইদিকে সরে যাবে, এই যে এরকমভাবে সরে যাবে। তখন আমরা যদি এখান থেকে দেখি, এটা প্লে করি এখান থেকে, এই যে এরকম আসলো, তারপর গেল, এই যে এরকমভাবে আমাদের ঘুরে চাকার মতো চলে গেল। ঠিক আছে, তো মূলত এইরকমভাবেই আমাদের যে টুইস্ট অ্যাঙ্গেল আছে সেই টুইস্ট অ্যাঙ্গেল দিয়ে কাজ করে। তা টুয়েলের যেটা আছে, এটা মূলত আমাদের সব ধরনের ইফেক্টসে কিন্তু এটা প্রয়োজন হয়। এই যেখানে আমাদের অ্যানিমেশন হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়া যায়। আমাদের যেটা নিচে যেটা আছে এইটা মূলত বেশি প্রয়োজন হয় না, এটা একেবারে কম প্রয়োজনে ধরতে গেলে এটা। তো এখান থেকে আমাদের যে ফ্রেম রেঞ্জ আছে সেই ফ্রেম রেঞ্জটা কিন্তু এখান থেকে আমরা সেভ নিয়ে নিচ্ছি। এই যে আমাদের যে ফ্রেম রেঞ্জ আছে সেটা, এটা আমাদের এই যে আমাদের যখনই আমরা এইটাতে অ্যাপ্লাই করব কিংবা কোনো কিছু কম বেশি বাড়ান কমবো তখন কিন্তু এই যে এরকমভাবে এটা যে কোনো ইয়াতেই আমরা এটা যদি এটাও করি তাহলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে সিকোয়েন্সের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেটা মূলত এইটা দিয়ে ওয়েবেল দিয়ে কাজ করে। এখানে মাদার যে ইয়া আছে এটা দিয়ে আমরা যেটাই ক্লিক করবো এরকম একটা ইয়া কিন্তু দেখাবে। এই যে, তো এটি মূলত এটা বেশি প্রয়োজন হয় না, এগুলো যখন কোনো ইয়াতে দেখায় তখন কিন্তু এটা প্রয়োজন হয়, এটা বেশি প্রয়োজন হয় না। তো এটা দেখাচ্ছি না কারণ এটা অ্যাডভান্সের কাজ, এটা আমার কাছে আমি এটা কখনোই প্রয়োজন মনে করি না, কারণ এটা লাগে না খুব একটা। তো এখানে আমাদের দ্বিতীয় একদম লাস্টের যেটা আছে সেটা যদি আমরা দেখি এখান থেকে, তাহলে এখানে আমাদের যে ভিডিও আছে এই ভিডিওতে আমরা যে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের চারিদিকেই কিন্তু এইটা যে ডিস্টর্সে ভেঙে গেছে। ঠিক আছে, ওয়েব প্যানের মধ্যে ভেঙে গেছে, এটা চারিদিকে দেখি তাহলে এখান থেকে আমরা যে ইয়াটাগুলো আছে এখান থেকে আমরা যে এক একটা সিস্টেম যদি এখান থেকে দেখি যে কী ধরনের সিস্টেম আমার লাগবে, আমি সেই ধরনের সিস্টেম দিয়ে কিন্তু এটা এই যে সার্কেল আকারে করতেছি, তাই এখানে সার্কেল আকারে আসছে। এখান থেকে যদি আমরা অ্যামাউন্টটা বাড়াই, এই যে আমাদের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এইগুলো প্রয়োজন হয়। এই যে অনেক সময় দেখা যায় আমাদের ট্রানজ্যাকশন এইভাবে হয়ে আসতেছে, দেন এখানে আমাদের এরকম থাকলো, এখানে আমরা রিসেট দিয়ে দিচ্ছি, এখানে রিসেট দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখান থেকে একটা ট্রানজ্যাকশন হয়ে তারপর ভিডিওটা আসে। তো এখান থেকে ট্রানজ্যাকশন হওয়ার পরে আমরা কী করবো, এখান থেকে এই যে আমাদের যে এটা আছে এটা কি ফ্রেম নেওয়ার পরে আমরা এখানে লাস্টে দিয়ে যাবো, যাওয়ার পর এটা আমরা বাড়িয়ে দিব, এতটুকু বাড়িয়ে দিব। ঠিক আছে, তখন আমরা যদি এখান থেকে একটু প্লে করি, এই যে এখান থেকে যদি একটু প্লে করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে চলে আসছে, আসার পরে আমাদের যে আরেকটা ভিডিও সেটা কিন্তু চলে আসলো। এটা মূলত ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। আমরা এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি। তারপরে যেটা আমাদের যেটা আছে হাইট যেটা আছে এটা আমরা এখান থেকে কিন্তু বাড়ানো কমানো কিন্তু করে নিতে পারবো। আমরা যদি এখানে দেখি এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি, এই যে এখানে আমাদের রিসেট করে দিচ্ছি, আমরা এটা সবগুলো আমরা রিসেট দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কিন্তু এটা বাড়ানো কমাইতে, এই যে আমাদের এখানে আমাদের যদি বাড়াই আমাদের যে রিমুভ যেরকম হবে সেরকম আমাদের এটা ভালোভাবে ডেউ খেলাবে, করাবে, এইটা মূলত আমাদের এটা কাজ করে। তো আমাদের ডাইরেকশন যেটা আছে এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাই এখানে কিন্তু আমরা এটা অনেক সময় টেক্সট দেখি লাসালাসি করে, টেক্সের যে লাসালাসি করে সেই লাসালাসি মূলত এই যে এইটার জন্য করে। ঠিক আছে, আমরা একটু জুম আউট করে দেখাচ্ছি, এটা একটু জুম আউট করতেছি, এটা এতটুকু মোশনের মধ্যে যে আমাদের জুমটা আউট করে দিলাম একটু হালকা, তাহলে আমাদের এখানে দেখতে কিন্তু সুবিধা হবে। সো আমরা এখান থেকে এগুলো সবগুলো আমরা রিসেট দিয়ে দিচ্ছি, রিসেট দিলে আমাদের কাজের ক্ষেত্রে হয়তো একটু ভালো হবে। তো এখানে নাচানাচি করার জন্য আমরা কী করবো, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিব সেটা। তো এখান থেকে আমি একটা কি ফ্রেম নিলাম, এখানে কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমরা যখন এই একটু দূরে গেলাম তখন আমরা এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা দেখি এখানে প্লে করি, এই যে একটু প্লে করে দেখি, এই যে আমাদের এখানে কিন্তু কাঁপতেছে, যে এইটা মূলত আমাদের টেক্সটের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় এটা। তো আমরা এটা আমাদের যে আছে এটা আমরা রিসেট দিয়ে দিলাম, রিসেট দিয়ে আমরা পুনরায় চলে আসলাম। তো তারপরে যেটা আছে আমাদের ওয়েব যে স্পেস কতটুকু পরিমাণে আমাদের কত সেকেন্ডের মধ্যে আমাদের কাজটা হবে, স্পেস কতটুকু থাকবে সেটা আমরা যদি বাড়াইয়ে দেই তাহলে আমাদের স্পেসটা বেড়ে যাবে, আর যদি কমাইয়ে দেই তাহলে কমাই যাবে। এখানে মূলত 1 দেওয়া আছে, আমাদের এখানে 1ই দেওয়া থাকে যত সম্ভব করে, এটা 1ই দেওয়া থাকে।
অন দেওয়া থাকলে কী হবে, আমাদের এটা কিন্তু এই যে ভিন্ন এটা বোঝা যাবে। যদি 0 দেই তাহলে কিন্তু এইরকম বোঝা যাবে না, নর্মাল ভিডিওর মতো বোঝা যাবে। তো এখান থেকে আমাদের যে পিনিং আছে, এই পিনিংয়ের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই যে আমরা যদি এখানে পিনিং দেই লেফট সাইড রাইট সাইড, তাহলে এখানে রাইট সাইডে হবে, এখানে লেফট সাইড হবে, সেটাই। তো এখানে মূলত আমাদের যেটা দেওয়া আছে নান দেওয়া থাকে, তো নানই আমরা দিয়ে রাখলাম। তো এখান থেকে আমাদের যে প্রেস আছে, প্রেসটা কিন্তু এই যে এরকমভাবে আমাদের যাওয়া আসা করবে, কতটুকু পরিমাণ আমি নিতে চাচ্ছি সেটা। তারপরে আমাদের যেটা লো মিডিয়াম হাই, এখানে আমাদের মূলত লোই দেওয়া থাকে, কারণ আমাদের পিসিটা ততগুলো ভালো না, এই জন্য আমাদের এখানে লোটাই দেওয়া আছে। তো আমরা এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। তো আমাদের যে ইফেক্টসের মধ্যে আমাদের যে ডিস্টর্টস যেটা যেটা আছে, এইটা মূলত আমাদের ভিডিওকে, ঠিক আছে, এডিটিংয়ের ক্ষেত্রে আরও কিন্তু সুন্দরভাবে আমরা এটা সাজিয়ে নিতে পারবো। তো এটা কিন্তু আমার মনে হয় যে এটা ইফেক্টসের মধ্যে এটা মার্ক 20, এই ডিস্টর্সের মধ্যে মার্ক 20 100-র মধ্যে। কারণ এই 20% কাজ কিন্তু আমাদের এইরকমভাবে যদি কোনো ট্রানজেকশন কিংবা অ্যানিমেশন এইরকম করাতে চাই, কিংবা কোনো ট্রানজেকশন পিসেট সেভ করতে চাই, সেটাও কিন্তু মূলত এইটার মধ্যে দিয়েই আমরা করতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুনদেরকে শেখার সুযোগ করে দিবেন, যাতে নতুন ভাইরা এগুলো শিখতে পারে। এবং এডিটিংয়ে কাজ করে অনেকটাই মজা, কারণ যে অনেক সময় যখন কাজটা পারা যায় তখন কিন্তু অনেক মজা লাগে। তো এডিটিংয়ের কাজই ভিডিও এডিটিং হচ্ছে এমন একটা সাজানো জিনিসের মতো। যেমন অ্যাডোবি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমাদের যেমন অনেকগুলো আছে, যেমন অ্যাডোবি ফটোশপ, তারপর আমাদের আফটার এফেক্টসের কাজগুলো আছে, ভিএফএক্সের কাজগুলো আছে। সো এইটা মূলত আমাদের এই এডিটিং শেখার হচ্ছে আমাদের অনেকগুলো মজা হয়। এটা কাজ শেখার ক্ষেত্রে কাজ শেখার পাশাপাশি আবার এখানে মজাটাও করা যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।